আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম বগুড়ার বিখ্যাত মজার পুরপুরি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, তারপরে মাছগুলো ছোট টুকরো করে নিয়েছি, তারপর আলু কুচিয়ে নিয়েছি। তো পরে মশলাগুলো সব পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভালো করে মেখে নেব। এটা অবশ্যই হাতে মেখে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখন মাখবো, তেল দেব, একটু তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে। তারপরে এগুলো হাত দিয়ে মেখে নেব, সুন্দর করে মাখবো যাতে মোলায়েম হয়, সফট হয় আর কি। তো এভাবে মাখার পরে এর সাথে কুচানো আলুগুলো অ্যাড করে দেব। তো সাথে থাকুন, এটা আসলে একটু বেশিক্ষণ মাখতে হয়। তো এরপর দেখতে পাচ্ছেন, এরপরে আমি এখানে আলু দিয়ে দেব। আলুগুলো সুন্দর করে কিছুক্ষণ মেখে নেব। যাতে আলু মাখাটা সফট হয়। এরপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব, এখানে মাখা যাবে না, একটু হালকা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মাখা হয়ে গেছে, এখানে এখন হালকা পানি মেশাবো, অল্প একটু পানি, সামান্য 1 কাপের মতো। এখন চুলায় বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। মাঝখানে ভিডিও করতে আসলে ভুলে গেছি। তো ফাইনাল লুক, এই যে চারপাশে তেল দেখা যাচ্ছে। এটা আসলে পুরপুরি নাম, পোড়া পোড়া হবে, এর জন্য এটার নাম পুরপুরি। তো গাইস, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চেষ্টা করলাম বগুড়ার বিখ্যাত পুরপুরি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।